করে দেখেন, আপনার জন্য বড় আদালত হলো আপনার বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। একজন নাইট ডিউটিদার যদি সে 15,000 টাকা মাস শুধু একবার নাইট ডিউটি, শুধু এক সময় ডিউটি করে, তার বেতন যদি 15,000 টাকা হয়, একজন ইমাম যে 24টা ঘন্টা আপনার ডিউটি করে, 24টা ঘন্টা আপনার জন্য দোয়া করে, প্রত্যেক মহল্লার মধ্যে প্রত্যেক মহল্লার ইমাম সাহেবে মুসল্লিদের জন্য দোয়া করে, আর এই মুসল্লিরাই সুন্দর করে ইমাম সাহেবের বাস মারে, সুন্দর করে বাস দেয়, একটু বেমিল হলে বাস দেয়। ইমাম সাহেব কামটা করলো কি, কেমনে করলো? আর তার বেতন 3,000 টাকা। তার বেতন হলো কত? 3,000 টাকা। দেখেন, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আর ইমাম সাহেবদেরকে আমি বলি, যে কোনো ইমাম সাহেব যদি মনে করে ইমামতি আমার পেশা না, ইমামতি আমার নেশা না, আমার মতো যদি মনে করে চাকরি আমার পেশা না, রিজিক দেওয়ার মালিককে, যতদিন বাঁচবো হক কথা বলবো, ঠিক কিনা? যতদিন বাঁচবো কোরআন সুন্নাহর উপর বাঁচবো, কোনো কমিটির গোলামি করব না। গোলামি করবো কার? আল্লাহ।